নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি চিলি এঁচোড়। আপনারা তো চিলি পনির, চিলি চিকেন অনেক খেয়েছেন, কিন্তু একবার আমার মায়ের মতো করে চিলি এঁচোড় বানিয়ে দেখুন, মাংসের স্বাদকেও হারা মানাবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আজকে আমি চিলি এঁচোড় বানাবো, তার জন্য কড়াতে জল দিয়ে দিলাম। এঁচোড়গুলো আগে থেকে কেটে রেখেছিলাম, এরকম ডুমো ডুমো করে পরিষ্কার করে কেটে রেখেছিলাম। এবার এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। একটুখানি হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এঁচোড়গুলো ভাপানো হয়ে গেছে, এবার এঁচোড়গুলো তুলে নেব ছেঁকে ছেঁকে। চিলি এঁচোড় বানানোর জন্য এঁচোড়টা সেদ্ধ করে নিয়েছিলাম। তার মধ্যে আদা দিলাম, লঙ্কা বাটা দিলাম, সামান্য রসুন বাটা দিলাম, 2 চামচ ময়দা দিলাম, 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিলাম, কালো মরিচের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম। একটা ডিম ফাটিয়ে ডিমের সাদা অংশটাকে নেব। এবার এটাকে ভালো করে মাখতে হবে। মাখা হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেব। চিলি এঁচোড় বানানোর জন্য এবার কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ায় তেল দিয়ে দিলাম। এবার এঁচোড়গুলোকে ভেজে নেব। সম্পূর্ণ রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো 1 ঘন্টা রেখে দিয়েছিলাম মাখিয়ে। দেখুন হালকা হালকা লাল লাল হয়ে এসছে, এইবার আমি তুলে নেব। এইভাবে সব এঁচোড়গুলো ভেজে নেব। এইবার এগুলো ভাজা হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নেব। এই এঁচোড় ভাজার তেলগুলোর মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছি। তার মধ্যে সামান্য একটু রসুন বাটা দিয়ে দেব, একটুখানি আদা বাটা দিয়ে দেব, একটুখানি লঙ্কা বাটা দিয়ে দেব। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এগুলো আমি বেশি ভাজবো না, হালকাই ভাজবো। তারপরে আমি টমেটো সস আর সয়া সস, কটা টমেটো কুচি দিয়ে দিলাম। দু চিপি সয়া সস দিলাম আর 2 চিপির মতন টমেটো সস দিলাম। 1 চামচ চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার এটা এর মধ্যে দিয়ে দেব। এবার আরেকটু জল দিয়ে দিলাম, সামান্য একটু কর্নফ্লাওয়ার গুলে রাখ। এবার ঝোলটা ফুটে গেছে, এবার এঁচোড়গুলো দিয়ে দেবো।
একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এঁচড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরমভাবে চিলি এঁচড় বানিয়ে খেয়ে দেখবেন, মাংসকেও হার মানিয়ে দেবে। এবার কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো এর মধ্যে। আমার চিলি এঁচড়টা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তবে আজ আসি, দেখা হচ্ছে আর একটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।